ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم وأيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد غوى. الله ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ
ভাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলায় রহম দয়া দিলাম ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সভার যোগ্যতম সভাপতি সভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজানে ইকরাম দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম মুআজ্জাজ সামিঈন ইকরাম পর্দানাশী মা ও বোনেরা প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মুনিবের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম নাযিল শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে রেখেছি, কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ এই পৃথিবীর মধ্যে তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বাচন করে এই দ্বীনি মজলিসে শোনার মতো একটা জায়গা করেছেন। তথাপি আপনার ছেলে আমার ছেলে, আপনার ছেলে আপনার মেয়ে, আমার মেয়ে আজ নিজেকে একজন আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহর মেয়ে, আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর মামা বলে পরিচিতই বলে আমরা একজন মুসলমান। বড় দুঃখ লাগে যখন একটা মুসলিম কমিউনিটির বাচ্চা খারাপ জায়গার দিকে যায়। দেখবেন লক্ষ্য করে, যা আমাদের এই এলাকায় বলি না, কিষানগঞ্জে শুধু নয়, এটা কিন্তু পুরো ভারতবর্ষের মাটিতে চলছে। কেমন যে মুসলমান দাবি করতেছি বটে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, যে টার্গেটকে আমাদের ফলো করে মওত পর্যন্ত চলতে হবে, এই টার্গেটকে কেন্দ্র করে আজকের 97% মুসলমান আমরা চলি না, বলুন ঠিক না বেঠিক? আজ আমি আপনাদেরকে বলি না অর্থের প্রয়োজন নেই, জি আলবাত
অবশ্যই অর্থের ব্যাপক প্রয়োজন আছে। আজ অর্থের সব থেকে আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো শিক্ষা। বলুন ঠিক না বেঠিক? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এক জানোয়ার আর এক ইনসান में फर्क क्या है? ভালো করে শুনবেন, মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য কি? কি ভাই পার্থক্য কি? আমরা খেতে পারি, ওরা খেতে পারে। আমরা ইনকাম করতে পারি, ওরা পারে পারে। আমাদের ঘর বাড়ি আছে, ওদেরও আছে, ঠিক ঠিক। কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, ওদের ব্যাংক ব্যালেন্স না। এটা কি পার্থক্য? জি না। হাসান বসরি উনি বলছেন যে इंसान और हैवान में जानवर में सिर्फ एक फर्क है, वो है इल्म। শিক্ষা। যদি মানুষের কাছে শিক্ষা না থাকে, ও মানুষটাও জানোয়ারের মতো ব্যবহার করে। বলুন ঠিক না বেঠিক? বুঝা গেল? এবার কম্বিনেশন দেখেন, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কম্বিনেশন মিলটা দেখেন। বহু আগে বহু রকম আলোচনা করেছে, আমি অতদূর যাব না। আমি শুধু জাস্টিফাই করতে চাই আপনাদের সামনে যে এখনকার বাজারে শিক্ষিত কাকে বলবো, বাস এতটুকু মনে রাখবেন। এখানে আমার থেকে অনেক আলেমেরা বসে আছেন, আমি কোনো বড় বক্তা নাই, কোনো বড় আলেম নয়। আপনাদের থেকে একজন আমি নগণ্য মানুষ। এখনো প্রচুর শিক্ষার প্রয়োজন আছে আমার। তবুও বলি, এখানে যতগুলো মানুষ আছে আপনারা আমাকে দিয়ে, আমি উদাহরণ দিচ্ছি, মনে করবেন যে মৌলানা এমদাদ জুব্বা পরে এসে, দাড়ি লম্বা, টুপি লাগিয়ে বহুত আল্লাহওয়ালা মনে হবে কি হবে না? বড় মৌলবী হতে পারে, মৌলানা সেকেন্দার সাহেবকে বড় আলেমে দ্বীন লাগতে পারে, ফজিলতুল শেখ মৌলানা নাসিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উনাকে বড় আলেম লাগতে পারে, পাশে উনি বসে আছেন উনাকে বড় লাগতে পারে। কিন্তু আপনারা যদি আমাদেরকে আলেম ভাবেন, কিন্তু সমাজে দেখছেন কি মৌলানা এমদাদ প্রতিদিন তার মাকে মারে। আলেম বলবে? কথা বলে আলেম বলবে? কি বলবে? মৌলবী নামে কলঙ্ক। মৌলানা সেকেন্দার সাহেব প্রতিদিন বাপকে পিটে, মৌলানা সেকেন্দার সাহেবকে বলবে এ নাম তো মৌলবী বটে, একটা মৌলবী নামে সমাজের কলঙ্ক। ওর পিছনে নামাজ পর্যন্ত মানুষ পড়তে চাইবে না। বলুন ঠিক না ঠিক? মৌলানা নাসিরউদ্দিন সাহেব প্রফেসর, কিন্তু উনিও যদি ব্যবহার খারাপ হয়, সমাজে কোনো দাম নেই। আছে কি? শিক্ষার সঙ্গে যদি আমরা তারবিয়াতটা ঠিক না দিতে পারি, এই পৃথিবীতে শিক্ষার কোনো মূল্যায়ন করতে পারি না। একজন শিক্ষিত মানুষ কি করে দারুল কাছে যাবে? একজন আলেমে দ্বীন কি করে সুদের জায়গায় যাবে? একজন আলেমে দ্বীন কি করে হারাম কাজে লিপ্ত হতে পারে? একজন আলেমে দ্বীন সে কি করে শরীয়ত বিরোধী কাজ করতে পারে? একটা আলেমের দ্বীনের জন্য এটা শোভনীয় নয়। কথাগুলো বুঝে এসছে আপনাদের? বাংলা বুঝেন তো? বিহারি আপনারা ওই জন্য বলছেন। এবার আসেন, এবার অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, মৌলভী সাহেব জি ভাই আমি আপনাকে মানা করি না, শিক্ষিত একদম হাই এডুকেটেড হন, হায়ার এডুকেটেড, বিশাল শিক্ষায় শিক্ষিত হন। এই পুঠিয়াতে সবাই আপনারা আইএস আইপিএস বানান, ইঞ্জিনিয়ার বানান, সব বানান, কিন্তু সর্বপ্রথমে ইসলামিক জ্ঞান দেন। বলুন ঠিক না বেঠিক? ওই বয়স্ক মানুষ যাদের ৮০-৯০ বছর বয়সকে কেন্দ্র করে বলি, বাবা আজ আপনাকে চোখের পানি ফেলাতে হচ্ছে, অথচ আপনি ২০ বিঘা মাটির মালিক। বলুন ঠিক? ৪ বাচ্চাকে ৫ বিঘা করে দিয়ে দিয়েছেন, এখন চোখের পানি ফেলাচ্ছেন কেন? কারণ ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে পারেননি। বলা গেছে, বুঝতে পারছেন তো? সতী মণ্ডলী যখন মানুষের কাছে ইসলামিক কালচার, ইসলামিক জ্ঞান পূর্ণাঙ্গ থাকবে, পাশাপাশি একটা সমাজকে ইসলামিক উপরে যখন আমরা নির্বাচন করে সেটাকে সঠিক জায়গায় পর্যবসিত করব, মনে রাখবেন ওই
ওই সমাজে আল্লাহ বরকত নাজিল করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেখানে শরীয়ত নেই সেই জায়গায় বরকত উঠে গেছে, বলুন আছে না? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, গোলাম, আমি হায়াত এবং মওতের মাঝখানে একটা সময় বেঁধে দিলাম, একটা তোমাদের কাজকে নির্ণয় করে দিলাম। সেই কাজটা হলো, বান্দা জন্ম নিয়েছ এবং তোমার মরণ হবে, তোমার হায়াত যতদিন থাকবে তোমাকে আমি ভুট্টা কামানোর জন্য পাঠাইনি, তোমাকে আমি ধান কামানোর জন্য পাঠাইনি। এটা হচ্ছে জীবিকা তোমরা করবে, কিন্তু মেন উদ্দেশ্য হলো বান্দা ভুট্টা কামাবা, কিন্তু ভুট্টা কামানোর সময় মনে রাখবে তোমার কারণে অন্য জমিওয়ালা যেন কষ্ট না পায়। আল্লাহ বলতেছি, হায়াত এবং মওতের মাঝখানে আমি যেটা দিলাম সেটা হলো বান্দা তোমার আল্লাহ পরীক্ষা নেবে। এমন পরীক্ষা, এই পরীক্ষা দিতে গিয়ে অনেক মানুষ আমরা ফেলুয়ার হয়ে গেছি। মৌলভী সাহেব, সব মানুষেরা আজকাল মুসলমানের কালচারের মধ্যে 80% বাইরে মুসলিমদের কালচারে ঢুকে গেছে, বলুন ঠিক না বেটে? বন্ধুরে, এইগুলো কবে পরিবর্তন হবে? আমাদের আগে পর্যন্ত কিনা, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না কিনা আমরা কি পরিবর্তন করতে পারি না? ও বন্ধু শুনে নেন, আজকে আপনি মনে করেছেন নামাজ পড়া কাম শুধু আলেমে দিনের, না না, এবার আসেন আপনাদের দায়িত্ব এবং আলেমদের দায়িত্ব। বন্ধুরে, এই হায়াত এবং মওতের মাঝখানে আল্লাহ যে সময় দিয়েছে এটা হলো আপনার পরীক্ষা। এই বাবা, আজ আপনাদের ছেলেরা স্কুলে পড়ে কি পড়ে না? জোরে বলুন পড়ে তো। বন্ধু, স্কুলে যখন আপনার ছেলেরা পড়তে যায়, বাবা রে, পড়তে গিয়ে একজন মাস্টার তাকে দরকার পড়ে কিনা জোরে বলেন? একজন আপনাদের হিন্দি মাস্টার, একজন আপনাদের অঙ্কের মাস্টার, একজন আপনাদের অন্য মাস্টার। প্রত্যেকটা মাস্টারের ডিপার্টমেন্ট ভাগ করা আছে। এটা হলো সায়েন্সের মাস্টার। বন্ধু, এই মাস্টার উদ্দেশ্য হলো সাবজেক্ট অনুযায়ী বাচ্চাকে যেন সে পড়ায়, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? এই মুসলমান, এবার আসে এই পরীক্ষা যারা দিবে, পরীক্ষাতে যারা দিবে তাদের শিক্ষিত হওয়া লাগবে কিনা জোরে বলেন? বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চা যদি মনে করে আমি ওস্তানিয়ার পরীক্ষা দিব, হবে কি জোরে বলুন? সম্ভব? ওই বাচ্চাকে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যেতে হবে, তারপর 10 কে ওস্তানিয়া বলে খাই কিনা? ওস্তানিয়া, বন্ধু, ওস্তানিয়া ভোকানিয়া দেবে। তার মানে হলো পরীক্ষায় বসতে গেলে শিক্ষা নিতে হবে। বান্দা শোন, এই যে হায়াত আপনাকে আল্লাহ দিলেন, মওত পর্যন্ত তোমাকে পরীক্ষায় আল্লাহ ফেলবেন। এই পরীক্ষায় ফেলতে গিয়ে বান্দা তোমাদের আপনাকে পরীক্ষা করতে হবে। কি করবে? এই পড়ার জায়গা কোথায় পাবেন? আমরা মনে করেছি মাদ্রাসায় পড়লে নাকি আলেম হওয়া যায়। জি না, দেখো মৌলভী সাহেব 90 বছর হয়ে গেছে, কোথায় পড়তে যাব? ও বাবা, তোমাকে বলি, আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন, বান্দা তোমাকে কোথাও পড়তে যেতে হবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনে আমল করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বান্দারে, যারা তোমরা ঈমানদার দাবি করো, তাহলে শুনে নাও, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মনে রাখিও, তোমরা কোন সাবজেক্টই পারবা না, এই সাবজেক্ট তোমাদের জানা নাই, যেই সাবজেক্ট তোমাদের জানা নাই। বান্দা চল চল, আল্লাহ আপনাকে আমাকে আদেশ দিচ্ছে, কুনু মা'আস সাদিকিন, ওই সত্যবাদীর সঙ্গে তোমরা
সাকো সত্যবাদীর সঙ্গে থাকবে আর সত্যবাদী একজন আলেমের দিন হতে পারে একজন আলেম তাকওয়া মুত্তাকিন হতে পারে আর বান্দা শুনে রাখবে জাহিল কোনদিন মুত্তাকি হতে পারে না জোরে বলুন ঠিক না বেঠে পাগল কি করে মুত্তাকি হবে ওর কাছে তো নির্বাচন করার কিছুই নাই কোন সময় নিজেকে আল্লাহ বলে দাবি করে বাবা মারে শিক্ষা দিবেন আপনার সময় নাই কিন্তু আল্লাহ বলতেছেন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা একবার জোরে বলা যাবে লিল্লাহি তাকবীর জোরে বলুন লিল্লাহি তাকবীর আলেমদের সঙ্গে থাকবেন কতক্ষণ মৌলভী সাহেব আমার মেয়ের তালাক দিব মাসলা বলেন এতটুকু না না কোরআন বলছেন কোন এই কোন শব্দটা হলো আমরের সিগা আর আনজালাতুল ইসতিমরারির আর ইসতিমরারির তাকাজা হলো ফায়দা দিয়ে কিসের সব সময় বান্দা সেকেন্ডার মধ্যে মারা গেছেন নাসরুদ্দিন সাহেব ইন্তেকাল করে গেছেন তাহলে বাদ দিব কি না না সঙ্গে সঙ্গে সেকেন্ডার সাহেবকে ধরে নেয় সেকেন্ডার সাহেব যদি ইন্তেকাল করে এলাকার বড় আলেমের সঙ্গে সাজা আল্লাহ বলেন কোন বান্দা সব সময় আলেমদের সঙ্গে থাকতে হবে বান্দা খারাপ থেকে বান্দা তুমি নিস্তার পেয়ে যাবে জোরে শুনে বলা যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা এবার আল্লাহ বলতেছেন এবার আপনি মনে করেছেন বন্ধু ও মুরব্বি সাহেব ফজরের নামাজ কোনদিন নামাজ দ্বারাই সম্ভব নয় প্রতিদিন নামাজ পড়ি কিন্তু একদিন ছুটে না তবুও কেন এত বড় মুসিবত আমার ধান কেন পড়ে গেল আমার ভুট্টা কেন নষ্ট হয়ে গেল কেন আমাদের প্রতি এরকম আচরণ বন্ধু আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন ও বান্দা চিন্তা করিও না তোমার পরীক্ষাতে অনেক সময় আসবে বান্দা অনেক সময় নকল করে কি করে না অনেক সময় বান্দা ভয় করে আকারে নকল করতে গিয়ে আল্লাহ বান্দা যদি আমি ধরা পড়ে যাই আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে আল্লাহ বলছেন গোলাম তাহলে শুনে না এই দুনিয়াতে তুমি সাধারণ একটা সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে সাধারণ মানুষকে একটা দেখে ভয় পাও বান্দারে একবার তুই আমার কোরআনকে ফলো করে দাও তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য এবার পরীক্ষা দিতে গিয়ে তোমাকে অনেক রকমের পরীক্ষায় সম্মুখীন হতে হবে কেমন পরীক্ষা যেমন আমরা জানি হিন্দি ইংলিশ অঙ্ক বাংলা আল্লাহ বলছেন না না এত কোন সাবজেক্ট আমার কাছে নাই আল্লাহ বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 155 তে বলতেছেন ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছেন বান্দারে তোমার পরীক্ষা কোন সাবজেক্টের হবে আল্লাহ বলছেন বান্দা তোমার সর্বপ্রথমের খব দিয়ে পরীক্ষা হবে ভয় দিয়ে হাইরে কোন পুরা মুসলমান আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ইসাইয়ার চলছে বিহার কয়েকদিন পর চালু হবে এখন থেকে গুনাহগার চালু হয়েছে কার বাপের 2000 কিনে ভোটার লিস্টে নাম আছে কার বাপ ভাই বলুন ঠিক না বেটে বাবা অনেক অনেক পশ্চিমবঙ্গের মাটিতে হত্যা করে দিল আল্লাহ পাক বলতেছেন বান্দা এটা বিমানের তরফ থেকে ভয় আসবে আল্লাহ এর সলিউশন দিতেছেন কি শোনা বান্দা তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব অনেক সময় ঈমানকে ছিনিয়ে নিতে চাইবে বান্দা তোমার ঈমানটা জাগা ওই মুহূর্তে নিজের জান দিতে রাজি হয়ে যাবে ঈমান কোনদিন হারাবে না সরে বলুন নারে তাকবীর আল্লাহ তাআলা বলতেছেন ভয় দিয়ে কেমন পরীক্ষা নেবেন বন্ধু হঠাৎ করে আপনার বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারে হঠাৎ করে আপনার জান নিতে পারে কিন্তু শুনে রাখবে মুমিনকে যদি হত্যা করে শহীদের মর্যাদা পাবে আর যদি বেঁচে যায় মনে রাখবেন আল্লাহ তাকে গাজী
বানিয়ে দেবে। বন্ধু শুনিয়া আল্লাহর নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তারাবির মধ্যে গোসল করতে যাবেন। হঠাৎ করে ওমর পিছনে পিছনে থাও মেরেছেন। বলছেন ওমরকে দেখে দেখছেন খাব্বাব কাপড় খুলে তিনি দাঁড়িয়ে আছে। খাব্বাবকে বলছেন খাব্বাব তোমার কোন কুষ্ঠরোগ হয়েছে? খাব্বাব বলছেন আমার কুষ্ঠরোগ কোনদিন হয়নি। তাহলে খাব্বাব তোমার পিঠের চামড়াগুলো কর্ত কর্ত হয়ে গেছে। কেউ লিখেছেন খাব্বাবের হাড্ডিগুলো পর্যন্ত পুরা পুরা দাগ ছিল। বলুন সুবহানাল্লাহ। খাব্বাব বলছেন শোনো ওমর, যখন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম ওই বেঈমান কাফেররা আমাকে কয়লার মধ্যে শুইয়ে দিতেন, জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দিত। ওই কয়লাগুলো